আব্বাজান ভাইদান আমার, আল্লাহ পাকের নবী তখন হায়াতে ছিলেন। ভাইরা রে, আমার নবীর বেটি ফাতেমাতুজ জাহরা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ও আমার আব্বাজান গো, একবার বলবো, আয় আমার আব্বাজান বলুন বলুন, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? ও ভাইরা, আল্লাহ নবী আমার বিশ্ব নবী বলেন, মাগো একবার শুনে নাও, আমি নবী দুনিয়ায় থাকাকালে জান্নাতের ভিতরে একটা মানুষের পায়ের শব্দ পেয়েছি, নাম হলো হযরতে বেলাল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা শোনো শোনো, তোমার আগে একজন জান্নাতে যাবে, নাম হলো কাটুরিয়ার বেবি জামিলা। আমি নবী, আমি একটুখানি দুনিয়ায় থাকাকালীন আরে একজন আমার সাহাবী, তার জান্নাতের ভিতরে পায়ের শব্দ পেয়েছি, নাম হলো হযরতে বেলাল। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল কত কষ্ট করেছিলেন, কষ্টের কত, আরে কত কষ্ট করে ইসলামের উপর টিকে ছিলেন। কষ্ট তারা পেয়েছেন, দিন থেকে সরে যায়নি, কলেমা থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি। আপনারাও আল্লাহ আপনাদের ভালো করবে, এই বাকরির মানুষকে আল্লাহ আরো ক্ষমতা দিক, আরো বড় মাহফিলের আয়োজন যেন করতে পারে। সকলে আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, আসুন আগিয়ে নিয়ে যাব আমি আপনাদের কাছে আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক তারিখে আব্বা আরে মাঠে চলে গেছে। মাঠে যাওয়ার পরে দেখেন কি না গিয়ে বেলাল তখন বড় হয়ে গেছে। দেখেন আসমান বিনা খুঁটিতে রয়েছে। ভাইরা রে, ওই বেলাল ওই সময় আপনার কেনা বাড়ি চলে এলো। চিন্তা করতে করতে, আরে এই আসমান বিনা খুঁটিতে কে বানালো? আমি তাকে প্রভু বলে মেনে নেব রে। আরে কোথায় গেলে রে, খবর আমি পাবো। আম্মা জানকে জিজ্ঞাসা করে বাড়ি চলে এলো। ও মা জননী, একবার একটু বলো বলো, মা গো এই বিনা খুঁটি আসমান বানিয়েছে কে, তার নাম বলো। আমি তাকে প্রভু বলে মেনে নেব। আমাদের প্রভুর নামটা একবার বলো। ওই বেলালের মা এইবারে ডেকে বলে, ওরে বাবা বেলাল রে, আমাদের প্রভু তোরা আছে, বলে প্রভুর নামটা কি বলো? বলে আমাদের প্রভুর নাম হলো উমাইয়া। ও ভাইরা, যেই না বলেছে বেলাল বলে, মাগো আমি উমাইয়াকে প্রভু বলে মানতে পারবো না গো। বলে কেন, কি হয়েছে বলো বলো? বলে আমি উমাইয়াকে প্রভু বলে মানতে পারবো না, এই জন্য আমি বলছি উমাইয়া কই বিনা খুঁটি একবার আসমান বানিয়ে দেখাক। মাগো যদি বিনা খুঁটি আসমান বানাতে পারে, আমি তাহলে উমাইয়াকে প্রভু বলে মেনে নেব। একবার একটুখানি বলো বলো। আরে বেলালের মা দাঁড়িয়ে বলে, বেলাল রে, অমন কথা তুমি বলো না বাবা বেলাল। ওই উমাইয়া যদি শুনতে পায় আমাকেও কষ্ট দেবে, আমার বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেবে। বাবা বেলাল, আমি এই বয়সে কোথায় যাব বলো বেলাল? ও বাবা বেলাল রে, আমাকে যদি তাড়িয়ে দেয়, বাড়ি ঘর থেকে যদি চলে যেতে বলে, গ্রাম থেকে যদি তাড়িয়ে দেয়, আমি এই বয়সে কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো বলো? না না বাবা বেলাল এমন বলো না, তুমি কাকে প্রভু বলে মানবে বলো? বেলাল বলে, মাগো আমি একজনকে প্রভু বলে মানবো, তিনি হলেন আমার আল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একজনকে মানতে পারি, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমি তো মানতে পারবো না, কেননা উমাইয়া তো আসমান বানাতে পারবে না। আমি কেন মানবো? আমি প্রভু বলে মানতে পারবো না। বেলালের মা চিন্তা করলো, এই বেলালকে যদি আমি বাড়ি রেখে দিই, তাহলে আমার কপালে কষ্ট, আমার বাড়ি ঘর দর হয়তো ভেঙে দেবে, আমার এখান থেকে তাড়িয়ে দেবে, গ্রাম থেকে চলে যেতে হবে। আমি কোথায় যাবো এই বয়সে? না, বেলালকে বরং বিক্রি করে দিই। বেলালকে বিক্রি করে দিতে পারলে আমার আর চিন্তা হবে না। বেলালকে নিয়ে চলে গেল উমাইয়ার বাড়িতে। উমাইয়া রে,
একবার বলো মাইয়া তুমি বেলালকে কিনবে কি বলো? বলে আমি কেনা বেচাই করা আমার কাজ। বলে বেলালকে কিনে নাও, টাকা দাও। ওই উমাইয়া বেলালের মা জননীর কাছে টাকা দিয়ে দিল, বেলালকে বিক্রি করে দিল, বেলালকে রেখে দিয়ে চলে গেছে। বেলালের মা বাড়ি এসে চিন্তা করে, আর আমার চিন্তা নাই রে, বেলাল তো বিক্রি হয়ে গেছে, আমার বাড়ি ঘর ভাঙবে না, আমার গ্রাম থেকে আত্মীয় তাড়িয়ে দেবে না। ওই বেলালের মা বাড়ি রয়ে গেছে। এইবারে আস্তে আস্তে করে বাবা ও মাইয়া বেলালকে ডাক দিল, ও বেলাল তুমি আমার বাড়ি আছো, আমার কেনা গোলাম হয়ে গেছো। বেলাল রে তুমি আমার বকরিগুলো নিয়ে মাটি চড়াতে যাও, গাছের লতা পাতাগুলো খাইয়ে আনো, যাও বেলাল কাজে লেগে যাও। ওই বেলাল বকরিগুলো নিয়ে মাঠে চলে গেল। ওই মাঠে গিয়ে বাবা এবার বাবা আপনার কি না বকরি চড়াতে শুরু করে দিয়েছে। এমন সময়তে ওই বেলালের কানে একটা আওয়াজ ভেসে ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় বাবা ওই বেলালের কানে বাবা আওয়াজ ভেসে এলো। ওই বেলাল তাড়াতাড়ি করে এইবার বাবা উমাইয়ার বাড়ি চলে এলো। আর এসে ওই মাইয়ার লোক লস্করকে ডাকতে শুরু করে দিল। ও মাইয়ার লোক লস্করেরা বলে কি হয়েছে বলো বেলাল? বলে তোমরা প্রভু বলে কাকে মানো? বলে আমরা উমাইয়াকে মানি। বলে আমি কিন্তু বেলাল উমাইয়াকে মানতে পারবো না। ওরে বেলাল রে তুমি কি জানো না উমাইয়া কি করতে পারে? উমাইয়ার কাছে খবর দেয়া হলো। উমাইয়া বেলালকে ডাক দিল, ওরে বেলাল এদিকে আসো, কি হয়েছে বলেন? বেলাল রে আমি কে তুমি আমাকে চেনো? আমি কি করতে পারি তুমি কি জানো? তুমি কি আমাকে প্রভু বলে মানবে? বলে না আমি মানতে পারবো না। উমাইয়া বলে বেলাল তুমি কাকে মানবে বলো? বলে আমি একজনকে মানবো, তিনি হলেন আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআন পাকে বললেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ মানে এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমি আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে প্রভু বলে মানতে পারবো না রে। যেই না বলেছেন বাবা উমাইয়া বলে বেলাল আমি কি করতে পারি জানো? বলে আমি জানি কি করতে পারি। বলে আমার খাওয়া দেবে না, আমার শাস্তি দেবে গো, আমার মারধর করা হবে। ও মাইয়া রে আমার যত শাস্তি দেবে, আমার যত কষ্ট দেবে রে, আমি সব মেনে নেব মাইয়া। ও মাইয়া আমি জীবন খানা দিয়ে দিতে চাই রে, তবু আল্লাহ নবীর নাম আমি ভুলবো না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এ জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আহা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেটা
শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা যে মাটির সুবাসে মন টেকে না যে মাটির সুবাসে মন টেকে না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা আব্বা আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমাইয়া আমি জানি আপনি আমাকে খেতে দেবেন না আপনি আমাকে শাস্তি দেবেন কষ্ট দেবেন সব আমি জানি জানা সত্ত্বেও আমি আল্লাহ নবীকে আমি ভুলতে পারবো না আল্লাহ নবীকে ভালোবেসে ফেলেছি এজন্য জীবন দিতে হয় তার জন্য আমি রাজি আছি কিন্তু আল্লাহ নবীকে আমি ভুলতে পারবো না একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আব্বাজান ভাইজান আমার আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন আরে উমাইয়া ডাক দিলে কে আছো চলে আসো বেলালকে ধরে নাও চাবুক দিয়ে আঘাত করো মারতে থাকো বেলালের পিঠে মারা শুরু করেছে চাবুক এত জোরে জোরে ছাল চামড়াগুলো গোশতগুলো উঠে আসে চাবুকের সঙ্গে বেলাল আহাদ 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 বলে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক দ্বিতীয় কাউকে প্রভু বলে মানতে চায় না আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই উমাইয়া বলল হবে না বেলালকে ধরে নিয়ে চলে যাও গিয়ে গরম মরুভূমি এলাকা যেখানে বালুগুলো উত্তপ্ত হয়ে রয়েছে বালুগুলো একেবারে গরম হয়ে আছে ওই জায়গায় ধরে নিয়ে চলে যাও নিয়ে গিয়ে বেলালকে চিৎ করে শুয়ায় দাও বুকের উপরে পাথরগুলো চাপিয়ে দাও কষ্ট পাক কষ্টের জ্বালা যন্ত্রণায় যদি বেলাল যদি ভুলে যায় আল্লাহ নবীর নাম যদি ভুলে যায় গিয়ে দেখো বেলালকে নিয়ে চলে যাও আব্বা জান ভাইদান আমার বলার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে চলে গেল গরম বালুর উপর শোয়ায় দেয়া হয়ে গেল আরে বুকের উপরে পাথর চাপানো হয়ে গেল বেলাল তবু আল্লাহ নবীর নাম ভোলে না উমাইয়া খবর দিল অফার দাও অফার দাও অফার দাও অফার দাও যদি অফার মেনে যদি বেলাল ভুলে যায় কি অফার দেয়া হবে বেলালকে ওরে বেলাল রে তোমার নারী দেওয়া হবে তোমার বাড়ি দেওয়া হবে তোমার জায়গা জমি টাকা পয়সা দেওয়া হবে তুমি যদি একবার আমার আল্লাহ নবীর নাম ভুলে যেতে পারো তোমার কোনো কিছুর অভাব আর রাখা হবে না শুধু আল্লাহর নবীর নাম ভুলে যাও বেলাল বলে না আমার টাকা পয়সার লোভ দেখালে হবে না আমার বাড়ির লোভ দেখালে হবে না আমার টাকা পয়সার লোভ দেখালে হবে না আমি একবার বলবো রে আমি আল্লাহ নবীকে মেনেছি আল্লাহ নবীর ভালোবেসেছি আমার টাকা দিয়ে ভোলার চিন্তা করলে আমি ভুলবো না আমার আল্লাহ নবী আমার কাছে যথেষ্ট উমাইয়া বলল হবে না এক কাজ করো ওকে গলায় দড়ি বেঁধে দাও গলায় দড়ি বেঁধে ওকে টানতে 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 অলিতে গলিতে ঘোরাও শাস্তি বাড়াও বেলালকে নিয়ে চলে যাও আব্বা জানকে বলবো রে ওই বেলালকে নিয়ে চলে গেল রে আরে গলায় দড়ি বেঁধে এবারে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হচ্ছে ওই বেলালকে এত কষ্ট দেওয়া হয় রে বেলালের গোস্ত বস্ত গুলো পিঠের চালের গোস্ত গুলো উঠে উঠে বাবা কাকরে পাথরে বেঁধে যায় ওই বেলালের জিহ্বাট গুলো জিহ্বাটা বার হয়ে যাচ্ছে আল্লাহর নবীর সাহাবী এত কষ্ট পাচ্ছেন বাবা আমার আল্লাহ নবীর নাম তবু ভোলে না
ও ভাইরা বাবা জেরা রে, ওই রাস্তা দিয়ে আব্বারে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। বাবা আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডেকে বলতে লাগলো, উমাইয়া রে, এই বেলাল কি করেছে বলো রে, কি দোষ করেছে বলো রে, বেলালকে কেন এত কষ্ট দেয়া হচ্ছে? ও ভাইরা, উমাইয়া ডেকে বলে, ও আবু বকর গো, ওই বেলাল আজকের দিনে আমার কেনা গোলাম, আমি টাকা দিয়ে কিনেছে, বেলাল আমাকে প্রভু বলে মানে না, বেলাল আল্লাহ নবীর ভালোবেসেছে। ও আবু বকর, একবার শুনে নাও রে, ওই বেলাল যতক্ষণ না আল্লাহ নবীর নাম মুখ থেকে সরাবে রে, আমি বেলালকে ততক্ষণ শাস্তি দেব, কষ্ট দেব। ও ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর গো দাঁড়িয়ে চিন্তা করলো, আমার মুসলমান ভাই, আমার কলেমা পড়া ভাই রে, এত কষ্ট পাবে হবে না, না না না, আমার টাকা কি হবে রে, আমি বাড়ি গাড়ির টাকা লাগাবো না, আমি জমি জায়গার দিকে টাকা লাগাবো না, আমি ব্যবসার দিকে টাকা লাগাবো না, আমার টাকা ইসলামের জন্য আমি খরচ করব, দিনের জন্য আমি খরচ করব, এই না মনে করে বাবা আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে বাবা ওই জামানায় অনেক টাকা দিয়ে বাবা কিনে নিয়েছে। উমাইয়া, আমি বেলালকে কিনে নিয়ে আজাদ করে দেবো, ওই জামানায় অনেক টাকা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়ে আজাদ করে দিয়েছিলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট, কত কষ্ট, তারপরেও আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য আব্বা যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমার নবীর দাম সব থেকে বেশি, আমার নবীর দাম সব থেকে বেশি। যত নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা নবী, নূহ নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, ইদ্রিস নবী, আল্লাহ পাকের নবী, আমার নবীর দাম বেশি, আর আমার নবীর দাম বেশি। তারপরে সাহাবাদের ভিতর থেকে আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের দাম বেশি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে বেলাল, হযরতে আপনার কি নাম যত উসমান গনি, যত সাহাবী আছে সব থেকে আবু বকর সিদ্দিকের দাম বেশি, দাম বেশি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। আব্বা ওই বেলালকে কিনে নিয়ে নিল, চিন্তা ভাবনাটাই আলাদা। আমার কলেমা পড়া ভাই, আমার মুসলমান ভাই, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আরে আমার মুসলমান ভাই কষ্ট পাবে, আমি দেখে চলে যাব? না 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 না, এটা হবে না, হতে দেব না। আমার টাকা ব্যয় হয়, হবে, আমি টাকা খরচ করি, টাকা খরচ করতে হয়, করব, কিন্তু কলেমা পড়া ভাই নবীর ভালোবেসে ফেলেছে, আল্লাহকে ভালোবেসেছে, আমি এ ভাইটাকে আমি বাঁচাবো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি তানাদের চিন্তা ভাবনা। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়েছেন। এবার বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেছে। ভাই আবু বকর, ও ভাই আবু বকর গো, একবার একটা কথা বলবো ভাই। কি কথা বলবে বলো ভাই বেলাল রে? ও ভাই আবু বকর শোনো, তুমি আমার কিনে নিলে টাকা পয়সা দেও, ও ভাই রে, তবে একবার বলবো, আমার মা নাই, আমার বাড়ি ঘর নাই, আমি কোথায় যাব রে, আমি আজকের কি খাবো, কোথায় থাকবো গো ভাই আবু বকর বলো। ও নবীর সাহাবী বলেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলতে লাগলো, ও ভাই রে, ও ভাই বেলাল রে, আমি তোমার কিনে নিয়েছি বলে আমি তোর বিপদে ফেলবো কোনো কথা নয় ভাই গো, আমি তোমার
তোমার নিয়ে যাব এমন একটা জায়গা, ওই জায়গাটায় গেলে তোমার কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। ওই জায়গাটা হলো আমার বিশ্ব নবীর দরবার। আমার নবীর দরবারে নিয়ে যাবেন? হ্যাঁ, নবীর দরবারে। চলো ভাই চলো, আমি এখনই যাব, চলো ভাই চলো। ভাইরা আমার, আব্বা জানেরা রে, ও জানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর দরবারে। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বাবা ডেকে নিলেন, বাবা বেলাল এসো, বাবা বেলাল এসো। আমার নবীর সাহাবী চলে গেলেন বাবা আমার নবীর কাছে। আল্লাহর নবী বেলালকে জড়িয়ে ধরেছেন। বেলাল আমার নবীকে জড়িয়ে ধরে বাবা দুইজনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আল্লাহর নবী ডেকে বলেন, বেলাল রে, তুমি বড় কষ্টের কলেমা এনেছো, রক্ত ঝরানো কলেমা এনেছো। ও বেলাল, আর তোমার কাঁদতে হবে না, চোখের পানি ফেলা লাগবে না। বেলাল, আর তুমি কেঁদো না, কেঁদো না। বেলাল ডেকে বলেন, নবী গো, আমি ওই জন্যে কাঁদছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার কান্নার একটাই কারণ, আমি আপনাকে জানাবো। দয়ার নবী, মায়ার নবী আমার গো, আমি আপনার কাছে এসে বুঝতে পেরে গেছে আপনি একটা আল্লাহর বড় পয়গম্বর, আপনি আল্লাহর বড় একজন নবী। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল, কি করে বুঝলে আমি বড় পয়গম্বর, বড় আল্লাহর নবী? কি করে তুমি জানলে? কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে, আমি এসে বুঝতে পেরে গেছি। ও নবী গো, আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, আমার পিঠের চালেতে একবার চেয়ে চেয়ে দেখো নবী গো, আমার পিঠের চালেতে ওই মাইয়া আমার গলায় দড়ি বেঁধে দিয়েছিল। আরে রাস্তায় টানতে টানতে অলিতে গলিতে ঘুরিয়েছে, আমার গায়ের গোস্ত গুলো কাকরে পাথরে এসে করে বেঁধে গেছে। আমার গায়ে পিঠের চালে গোস্ত নাই, হাড়া হাড্ডি দেখা যাচ্ছে। নবী গো, আমার এত কষ্ট হচ্ছিল, আমার এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আপনার কাছে আমি যখন এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমার পিঠের চালে হাতখানা লাগিয়ে দিয়েছেন যখন, আপনার হাতের এত ক্ষমতা, আপনার হাতের এত বরকত, নবী গো, আমার এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, সব জ্বালা যন্ত্রণা আপনার হাতের বরকতে আমার ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায় বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো, আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ এই মাহফিলটা যেন কবুল করেন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী, আমার বিশ্ব নবীর দরবারে যে যাবে তার লাভ হবে, লাভ হবে, লস হবে না, লস হবে না। এখনো আমার নবী মদিনা শরীফে আছে। কোথায় আছেন জোরে বলুন?
মদিনা শরীফ। আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? জোরে বলুন। আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। যারা বলবেন মুর্দা নবী, আমি জানি না নামাজ পড়ে কাজ হবে কিনা, রোজা করে কাজ হবে কিনা, আমি জানি না তারা জান্নাতে যেতে পারবে কিনা। যদি মুর্দা নবী বলে জান্নাতে যেতে পারে, আমার কোনো তার জন্য দুঃখ নেই, যাক জান্নাতে। তবে আমরা জিন্দা নবী বলে জান্নাতে যেতে যাই, জিন্দা নবী বলে জান্নাতে যেতে চাই। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে ও মুর্দা নবী যদি বলে, আমার ওই জায়গাটায় কষ্ট হবে, ওই জায়গাটায় ব্যথা লাগবে। ও যদি জান্নাতে যেতে পারে তাতে আমার কোনো অসুবিধা নাই। তবে মুর্দা নবী যদি বলে, এর জন্য একটা জায়গায় ব্যথা আমার থেকে লেগে থাকবে। আমার নবী জিন্দা নবী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলে লাভ হবে, লাভ হবে, লাভ হবে। মদিনায় যদি কোনো মানুষ যেতে পারে, আমার নবীর মাজার মুকদ্দাস যদি জিয়ারত করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটির জন্য কাল হাসরের মাঠে আমি শাফাআত সুপারিশ করব জান্নাতে যাওয়ার জন্য। আর একবার কি জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। তুমি কত দয়ারে নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও না দয়া করে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। আল্লাহ নবী এমন একটা নবী, এই নবীর দরবারে গেলে লাভ। আর নবীর দরবার থেকে যারা একবার ঘুরে আসবে না, বারে 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 তাদের যাওয়ার আশা হবে, ইচ্ছা হবে। দেখবেন হজে থেকে আসলে ওমরায় যায় একবার, দুবার, তিনবার যাচ্ছে, আব্বা বারে বারে তাদের মনটা নেই। তাই বলছি মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। মহাশরের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনে নবী গো। মহাশরের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনা নবী গো। গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল কি কষ্ট করেছেন আমার নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহর নবী
বসে আছেন বেলালের সামনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বসে আছেন আর বেলাল নবীকে ডেকে বলছেন, হুজুর একটা কথা বলবো। বলো বেলাল, বলো কি কথা বলবে বলো, আমি নবী তোমার সব কথা আছে শুনবো। বাবা বেলাল বলো। আব্বাজান ভাইদান আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, নবীজিকে ডেকে বললেন, নবী গো আমি বেলাল বড্ড কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাবশী দেশের বেলাল, আমি বেলাল বড্ড কালো নবী গো, আমাকে বড্ড ঘৃণা করে নবী গো, কেউ আমার ভালোবাসে না। আল্লাহর নবী আমার দয়ার নবীটিকে বলেন, বেলাল রে শুনে লাও, জেনে লাও বেলাল, চিন্তা করো না, আমি এই মসজিদে নববীর আমি হলাম ইমাম সাহেব, আমি ইমামতি করব। বেলাল গো তুমি হবে মুয়াজ্জিন। ও বেলাল তুমি আযান দেবে, আমি নবী নামাজ পড়াবো, আমি ইমামতি করব। তুমি বেলাল তুমি আযান দেবে, তুমি হবে মুয়াজ্জিন। তুমি যদি এই মসজিদের মুয়াজ্জিন যদি তুমি হতে পারো, কেউ না তোমার ভালোবাসুক বেলাল গো, আমার আল্লাহ তোমার ভালোবাসবে। এই কেউ না ভালোবাসুক, আল্লাহ ভালোবাসবে। আব্বা তুমি যদি আযান দিতে পারো, মুয়াজ্জিনগিরি করতে পারো, বেলাল তুমি আযান দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যা বলবেন আমি বেলাল মেনে নেব। ও নবী আপনি আমার মুয়াজ্জিনের পথে দিলে আমি আযান দেব। আল্লাহ নবী বলেন, সাহাবী বেলাল রে তুমি হবে আজকের দিন থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এখন আজান দিচ্ছে আব্বা, আজান এখন হচ্ছে, আজান দিয়ে এখন পালাবার জন্য সব পাগল ব্যস্ত হয়ে পড়েছে। কিছু কিছু জায়গা আছে আজান দিচ্ছে এখন তাকবীর দেওয়ার মতন আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেন আজান দিয়ে পালাতে পারলে বাঁচে। আজান হবে, শ্রোতা যারা শুনবে মাঠে থেকে, ঘাটে থেকে, দোকান থেকে, বাড়ি থেকে বসে, তারা যেন জবাব দিতে পারে। একটুখানি সময় দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু সময় দাও, আবার শুরু করো। হ্যাঁ, তা না হলে আজান দিচ্ছে পালাচ্ছে। আব্বা 1 মিনিটে আজান শেষ, কমপ্লিট। আজান দিয়ে বাড়ি যেতে পারলে বাঁচে। আব্বা শোনেন একটুখানি বলি, আজান যারা দেবে তাদের দাম আল্লাহ হাসরের মাঠে অনেক অনেক গুণে দাম বাড়িয়ে দেবে। তাদের মাথাটা সমস্ত মানুষের থেকে তাদের মাথাটা উঁচু হয়ে থাকবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আব্বা আজ আমরা সেই জায়গাটায় যাহাই করে যেন সই করতে পারলি বাঁচি না। আব্বা জান ভাইদার আমার, ও মোমেন মুসলমানেরা, আমার সোনার মানিক ভাইরা রে, আমার বিশ্ব নবীর সাহাবে হযরত বেলাল বাবা আযান দেওয়া শুরু করে দিল। ও ভাইরা আমার নবীর সাহাবী বেলাল আযান দেয় রে। আরে এইদিকে বাবা নামাজ পড়াতে লাগলেন আমার বিশ্ব নবী। আল্লাহর নবী নামাজ পড়ান, বেলাল আযান দিতে থাকে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে রিপোর্ট দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে ওই বেলালকে বাদ দিয়ে দেন। নবী যে বেলাল ভালো আযান দিতে পারে না। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা গো, বেলালকে বাদ দেওয়ার জন্য বলে দিল। ভাইরা আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জিপটা বাবা ওই উমাইয়া এত আঘাত করে দিয়েছিল লোক লস্কর দিয়ে, আর ভালো করে উচ্চারণ করতে হুজুর পারতেন না।
আপনারা জানেন, যারা কোরআন শরীফ পড়তে পারবেন আমার কথাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সিন আর শিন দুটো অক্ষর আছে। সিন, সিনটার উপর নোক্তা নাই, শিনটার উপর তিনটে নোক্তা আছে। শিন আজানের ভিতরে যেটা উচ্চারণ হবে সেটা ওই শিন নিয়েই উচ্চারণ হবে। আশহাদু আন্না, আশহাদু আন্না, এরকম শিনটা নিয়ে উচ্চারণ হবে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, শিনটা উচ্চারণ করতে হুজুর পারতেন না, এত কষ্ট দিয়েছিল ওই উমাইয়ার লোক লস্করেরা, এত কষ্ট দিয়েছিল। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি টাইম মতন চলে যাব, চিন্তা করবেন না, ফোন করার দরকার নেই, রাখুন, মিস্টার নাম চলে যাব। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। ওরে আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। ওরে আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সমন জারি করিয়া গিয়াছে রে সোনার মন, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা, ওয়ালা আলে। আব্বা আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শিনটা উচ্চারণ করতে ভালো পারতেন না। বেলালকে বাদ দেওয়ার জন্য কিছু মানুষ নবীজির কাছে এসে কথা বলতে লাগলো, রিপোর্ট দিতে লাগলো, বেলালকে সরিয়ে দেন। আর কি মুয়াজ্জিন নেই দেশে? ভালো মুয়াজ্জিন আছে, ভালো মুয়াজ্জিন খাড়া করেন, কি সুন্দর আজান দেবে, আমরা সবাই নামাজ পড়বো এসে মিলে জুলে। আব্বা আল্লাহ নবীর সাহাবী বেলালকে বাদ দেওয়ার জন্য বলতে লাগলেন, বেলাল ভালো উচ্চারণ করতে পারছেন না। আল্লাহ নবী বেলালকে ডাকলেন, বাবা বেলাল এদিকে এসো। আল্লাহ নবীর সাহাবী বেলাল আমার নবীর কাছে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলেন, ও বাবা বেলাল তুমি আর আজান দেবে না গো। ও নবী গো আজান আমি আর দেব না। না বাবা বেলাল আর আজান দিও না। ও নবী গো আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। ও নবী গো আপনি আজান দিতে যদি বলেন আমি আজান দেব, আর আজান দিতে বন্ধ করে দিতে বললে আমি আর আজান দেব না। ও নবী গো আমি বেলাল আপনার কথার অবাধ্য হব না, আমি আপনার কথা মতন আমি চলবো। বেলাল তুমি বসে যাও, হুজুর আপনি যা বলবেন তাই মেনে নেব, আমি আপনার কথার অবাধ্য হব না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো জায়গা থেকে বাদ দেয় ব্যবস্থা করছি, যা করার করে দিচ্ছি, গোড়া কেটে পরিষ্কার করে দেবো ভিতর থেকে। আমারে বাদ ব্যবস্থা করছি, দাঁড়া আব্বা কাজ চালু করে দে ভিতর থেকে। আল্লাহ নবী সাহাবী বেলাল, না হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার কথার অবাধ্য হব না আমি। আব্বা জান ভাইদান ও আমার সোনার মানিকেরা, ও আমার ভাইদানেরা গো, আল্লাহর নবীর সাহাবী বেলাল এইবারে বসিয়ে বসে গেল। অন্য মুয়াজ্জিন আজান দিতে শুরু করে দিল। কি সুন্দর বাবা শিন উচ্চারণ করে আজান দিচ্ছে। আর বাবা মুসল্লিরা নামাজিরা সবাই বাবা নামাজ পড়তে আসে মসজিদে, নামাজ পড়ে বাবা বাড়ি চলে গেল। জোহর আসর মাগরিব এশা আপনার এশার নামাজ পড়ে সবাই বাড়ি গিয়ে খাওয়া করে বাবা ঘুমিয়ে গেছেন। এইবারে
ভাইজানেরা রে, আল্লাহর নবীর আরে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে সবাই ঘুমিয়ে যখন গেল, কিন্তু দেখতে পাওয়া গেল আর বাবা রাত ফর্সা হয় না, সকাল হয় না। কি ব্যাপার, কতক্ষণ বিছানায় শুয়ে থাকা যায় রে? আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কেমন কতক্ষণ আর বিছানায় থাকা যায়? কেন রাত ফর্সা হয় না, সকাল আর কেন সকাল হয় না? আল্লাহর নবী আমার বিশ্ব নবী ডেকে বলেন, আবু বকর গো, আমার সাহাবী গো, যাও বাবা তুমি বাড়ি চলে যাও। আল্লাহ যেহেতু রাত করে দিয়েছেন, আল্লাহ আমার আর আল্লাহ সকাল করে দেবে। যাও যাও। আল্লাহর নবীর দরবারে তখন জিবরাইল আমিন আসেননি, খবর ঠিক মতন দেননি আল্লাহর নবীকে। আল্লাহর নবী যার কারণে বললেন, আবু বকর যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ রাত করে যে সকাল আমার আল্লাহ করবেন, কিন্তু ক্লিয়ার কথা হয়। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর দরবারে দূত আসবেন জিবরাইল আলাইহিস সালাম, তারপরে না নবীজি জানতে পারবেন ব্যাপারটা। আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে গেলেন। আবার ওমর ফারুক চলে এলো। অনেকক্ষণ পরে আমার নবীর দরবারে, ও নবী গো, কেন রাত ফর্সা হয় না, সকাল হয় না? ও নবী গো, আর কতক্ষণ বিছানায় থাকা যায়? আল্লাহর নবী বলেন, সাহাবী গো, যাও বাবা তুমি বাড়ি চলে দাও, আমার আল্লাহ রাত করেছেন, সকাল করে দেবেন বাবা। এক এক করে নবীর দরবারে সবাই আসতে শুরু করে দিল। আমার নবী একটাই কথা বলে পার করে দিতে লাগলেন। ও ভাইরা, অনেকক্ষণ পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতা চলে এলো। আমার নবীর দরবারে এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী গো, আমি একবার আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি জিবরাইল আমিন এসেছি। ও নবী গো, আমি জানতে চাচ্ছি মসজিদে কেন আর আজান হয় না? আল্লাহর নবী আমার বিশ্ব নবী ডেকে বলেন, ভাই জিবরাইল রে, কে বলেছে আজান হয় না? ও ভাই জিবরাইল গো, আজান হচ্ছে কি সুন্দর। ওই বেলাল ভালো আজান দিতে পারতো না বলে বেলালকে বসিয়ে দেওয়া হয়েছে। ও ভাই জিবরাইল গো, বেলাল ভালো আজান উচ্চারণ করতে পারে না শব্দগুলো, ওই বেলালকে বাদ দিয়ে দিয়ে অন্য মুয়াজ্জিন খাড়া করা হয়েছে, অন্য মুয়াজ্জিন এখন আজান দিচ্ছে। ও ভাই জিবরাইল গো, কে বলেছে আজান হয় না? প্রতি ওয়াক্তে ওয়াক্তে আজান হয়েছে, প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজ হয়েছে, আজান কোন ওয়াক্তে কোন সময় বাদ দেওয়া হয়নি। আল্লাহর নবী যেই না বলেছেন, জিবরাইল আমিন ডেকে বলতে লাগলো, নবী যে, ও আমার নবী গো, একবার তবে শুনুন শুনুন। আল্লাহর নবী, ওই বেলাল কে কেন বাদ দেওয়া হলো নবী গো? বেলাল যখন আজান দিত, ওই বেলালের আজানটা নবী গো আমার আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছিল। ও নবী গো, বেলাল আজান দিলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যেত গো। ও আল্লাহর নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, বেলালকে কেন বাদ দেয়া হলো? বেলাল কেন আজান দিতে পারবে না? বেলাল যদি না আজান দেয় নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছে আর রাত ফর্সা করবেন না, আর সকাল হবে না। ও নবী গো, বেলাল যদি আমার আজান দেয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছে তারপরে সকাল করবেন আমার আল্লাহ। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। কায়দা আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
রক্ত ঝরানো কলেমা এনেছে, কষ্টের কলেমা। বেলালকে বাপ আজান। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বসিয়ে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন যেই না খবর দিলেন, সঙ্গে সঙ্গে আব্বা আল্লাহ নবী ডাক দিলেন, বেলাল এদিকে এসো। আল্লাহ নবীর সাহাবী বেলাল গো, ও ভাইরা বাবাজেরা রে, আল্লাহ নবীর দরবারে চলে গেল। ও নবী গো, আমি বেলাল হাজির হয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন, বেলাল গো একবার শুনে লাও, জেনে লাও, আজ আমি তোমাকে বলবো, তুমি আজকে থেকে আজান দেবে। সাহাবারা রে, আর কোনো কথা চলবে না, আমি নবী ঠিক করেছি বেলালকে। এই বেলাল আজান দেবে, আর বেলালকে বাদ দিতে তোমরা কেউ পারবে না রে। এই আল্লাহ নবী আজান শুনতে পেতেন না, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, আমার নবী আজানের শব্দ শুনতে পেতেন না। বেলালকে নবী ঠিক করলেন, আর সেই জায়গা থেকে নবী বাদ দিতে পারতেন না। কি গো, কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নবী বাদ দিতে পারতেন, কিন্তু অন্য মানুষগুলো কায়দা করছে বেলালকে খালি বাদ দাও, বাদ দাও। আল্লাহ নবী আজানের শব্দ আশহাদু আন্না বলতে পারছেন না, তাহলে আমার নবী তো বাদ দিতে পারতেন। আল্লাহ নবী ঠিক করলেন, তোমরা কায়দা করছো, বাদ দাও। বাদ দিয়ে বিপদে পড়েছে না পড়েনি? জোরে বলুন। বেলাল আজান যদি না দেয়, আর সকাল হবে না, রাত রাত থেকে যাবে, সকাল আর হবে না কোনোদিন। আল্লাহ নবী বললেন, যাও বেলাল, আবার তুমি আজান দাও। ও নবী গো, আপনি আজান দিতে বললে আমি বেলাল আজান দেব। আল্লাহর নবীর সাহাবী বেলালকে নবী বলেন, বেলাল গো দাও বাবা, বেলাল তুমি আজান দাও। বেলাল আজান দিয়ে দিলেন। এবার আস্তে আস্তে নবীজি নামাজ পড়ানো শুরু করে দিলেন। নামাজ পড়া হয়ে গেল, আজান হয়ে গেল, আস্তে আস্তে বাবা সকাল হয়ে গেল। এ নারায়ে তাকবীর। আব্বা আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আব্বা বাজান ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা, ওরে আমার ভাইদানেরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা উঁচু দরের মানুষ, একদিন বাবা আল্লাহর ঘর মসজিদে গিয়ে কাঁদেন, চোখের পানিগুলো ফেলতে রয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কাঁদছেন বাবা। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মসজিদে গিয়ে দেখেন আবু বকর নবীর সাহাবী কাঁদেন। আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই আবু বকর গো, একবার বলো বলো, কেন তুমি এমন করে আজকের কাঁদো? ও ভাই ওমর গো, আমি কাঁদতে রয়েছি, কান্নার একটাই কারণ, আমার বাড়িতে আজকের 3 দিন হয়ে গেল কিছু খাবার দাবার আমার বাড়িতে নাই। ও ভাই ওমর গো, আমি আবু বকর ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আজ আমি কাঁদতে রয়েছে গো। ও ভাইরা বাবাজিরা বলুন বলুন, আল্লাহর ঘরে তানারা পড়ে রয়েছেন, আরে ক্ষুধার জ্বালা যন্ত্রণা কোথাও গেল না, আল্লাহর ঘরে গিয়ে বাবা জানাতে রয়েছে, কাঁদতে রয়েছে। ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের গলাটা জড়িয়ে ধরলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গলাখানা জড়িয়ে ধরলো, ধরে কাঁদতে রয়েছেন, বলতে রয়েছেন, ভাই আবু বকর গো, আমারও 3 দিন খাওয়া দাওয়া নাই। ও ভাইরা, এই সময়তে, এমন সময়তে, আরে যখন 2 জন সাহাবী এক জায়গায় বসে বসে কাঁদতে আছেন, আল্লাহর নবী আহারে এমন সময়তে আরে আল্লাহর নবী সাহাবাদের কাছে এসে হাজির হয়ে গেল। আমার
আমার দয়ার নবী ডেকে ডেকে বলতে লাগলেন, ও ভাই ও আমার সাহাবারা রে, তোমরা কেন কাঁদছো বলো, কি হয়েছে একবার বলো, তোমরা কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমরা কান্তার আছে, কান্নার একটাই কারণ, আমাদের খুব ক্ষুধার জ্বালা আমরা কাঁদে, আমাদের বাড়িতে খাবার দাবার নাই, আজ 3 দিন পার হয়ে গেল। এমন সময়তে আল্লাহর নবী কেঁদে ফেলে দিলেন রে, ডেকে বলেন সাহাবারা রে, শুনে লাও জেনে লাও, তোমরা তো 3 দিন খাওয়া দাওয়া করো না, আমি আল্লাহর নবী, আমি হলাম বিশ্ব নবী, আমি এত বড় একজন নবী, আমার আজকের 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া নাই। ও ভাইরা, ও পাগড়ির মায়েরা, ভাইরা বোনেরা রে, আপনাদের 30টা ঘর মিলিয়ে মাহফিলের আয়োজন, আমার নবীর সাহাবারা কত কষ্ট করেছিলেন ইসলামকে, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। তারা মসজিদ ছেড়ে দূরে সরে চলে যায়নি, আল্লাহর ঘর ছেড়ে চলে যায়নি। আর এমন একটা বাবা, তারা দিন ইসলামের উপরে টিকিয়ে ছিল বাবা, আরে কলেমা থেকে সরে যায়নি, আল্লাহ থেকে সরে যায়নি। এত কষ্ট করেও তারা ইসলামের সঙ্গে জুড়ে ছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা একটু কিছু করে যেতে হবে, আপনারা করছেন, এর লাভ পাবেন, ফল পাবেন, ফল পাবেন, মানুষের জন্য করছেন। মানুষ কি করে ইসলামটাকে ভালোবাসতে পারে, কলেমাটার উপর টিকে থাকতে পারে, এই জন্য আপনারা এই কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন। আব্বা একটুখানি করতে হবে। এ মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গো, আমি ভবেতে আসিয়া মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আব্বা আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, সত্যি আল্লাহ আপনাদের মাহফিলটা যেন কবুল করে নেন। সকলে জোরে একবার বলি আল্লাহুম্মা আমিন, আর আওয়াজ বড়িয়ে বলি না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। ও আলা আলে সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটু কিনে জানাবো, এই কষ্ট শুধু আব্বা আমরা করি না, নবীর সাহাবারা করেছিলেন কত কষ্ট। সামনে আমাদের একটু আধা কষ্টের দিন আসলে আমরা তখন যেন ভেঙে পড়ি। কিছু ভাই আছে ভেঙে পড়ে, চিন্তায় পড়ে যায়। এই সামনে আমাদের রমজান মাস আসছে, কিছু ভাই চিন্তায় এখন থেকে পড়ে গেছে। এই সবে বারাত গেল না, সবে বারাত গেল, আর মাত্র গুনে গুনে হয়তো 13-14 দিন পরে আমাদের রোজা হবে। গুনে গুনে একদম এপার ওপার করার জায়গা নেই, যে মনে করবেন 1 মাস পরে করব, হবে না। গুনে গুনে সবে বরাতের পরে 15 দিন হাতে আমাদের দিন থাকে। আব্বা কিছু ভাই আছে বাপ চিন্তায় পড়ে যাচ্ছে, আল্লাহ রোজার মাস, এখন থেকে মা খালি ওষুধ পকেটে নিয়ে ঘোরার চিন্তা করছে, ওষুধ স্যাম্পেল। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই রোজা করো না, বলবো ভাই দেখো না আমার স্যাম্পেল, ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে, আমার সমস্যা আসবে, শরীর খারাপ। কথা বুঝতে পারেননি? এখন থেকে ওষুধ পকেটে রাখার চিন্তা ভাবনা চলছে। আব্বা ডাক্তারের নাম করে, ওষুধের নাম করে তুমি রোজাগুলো রাখলে না, আল্লাহ তোমার মনের খবর জানে কি জানে না? জোরে বলো। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ তোমার মনের খবর, অন্তরের খবর রাখেন, জানে। একদম এদিক ওদিক করলে হবে না রে আব্বা। আবার রোজা চলে গেলি অটোমেটিক তাদের শরীর ভালো হয়ে যায়, আর ওষুধ পকেটে থাকে না। আব্বা এরকম করবেন না রে আব্বা, আমার আল্লাহ সবই জানেন, সবই বোঝেন। আব্বা ধরা কে যাবেন? এই মৌলবীর কাছে তুমি
চাপা দিলে এদিক সেদিক করলে আব্বা, কিন্তু আল্লাহর কাছে তো জবাব তোমার দিতেই হবে। কোনো কথা তোমার চলবে না রে, কোনো কথা তোমার খাটবে না। আমার আল্লাহ পাক কোরআন পাকে বললেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বললেন আমি সব থেকে বড় মক্করকারী, সব থেকে বড় মক্করকারী। আমার মতো আমার কাছে চালাকি তোমরা করে উঠতে পারবে না। ঠিক না বেটি? এই চালাকি যেখানে সেখানে করা যায় না রে আব্বা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এত সোজা নয়। তাই যদি হতো আমেরিকা বেঁচে যেত, আমেরিকা বাঁচতে পারেনি, ওর ঘরেও আগুন লেগেছে। আব্বা আমেরিকা সারা বিশ্বের একটা দাদা, তার ঘরে লাগলো আগুন। আব্বা একটুখানি ভালো হয়ে দান, ভালো হয়ে দান, আল্লাহ আপনাদের ভালো করবে। আব্বাজান ভাইজান আমার, এই যে কষ্টের কথা বলছিলাম আব্বা, আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিয়ে যাবো আজকে রে কত কষ্টের কলেমা, ইসলামটা কত কষ্টের, কত কলেমা, কত কষ্ট আপনার কিনা সাহাবা হুজুররা কত কষ্ট করেছিলেন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া এ নাফসি নাফসি বলিবে, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া এ নাফসি নাফসি বলিবে। আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে আই আই কে দেখবি নূরের মেলা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা সব জায়গা থেকে আল্লাহ বাঁচিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ দান করেছে। সকলে একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান ভাইদার আমার, এই বাকরি গ্রাম, এই গ্রামবাসীরা মিলিয়ে বেশি একটা মাহফিলের আয়োজন করেছে। আহা, আমার ভাইরা আমাকে বসিয়ে যখন নাস্তা পানির ব্যবস্থা করলো, ভাইরা বলছিলেন হুজুর আমার এখানে মাত্র 30 থেকে 35টা বাড়ি। আমি বলি ভাই আল্লাহ তৌফিক দিয়েছে করার, করুন। 30টা বাড়ি, আহা, দিন ইসলাম কষ্টের জিনিস, ঠিক না বে ঠিক গো? নবীর আমল থেকে, সাহাবা হুজুরদের আমল থেকে কষ্টের জিনিস। 30টা বাড়ি মিলিয়ে মাহফিলের আয়োজন করেছে। এত বড় একটা মাহফিলের আয়োজন। আমি বলি ভাই কত বছর ধরে হচ্ছে? বলছেন 9 বছর হয়ে গেল আমরা চালিয়ে যাচ্ছি। আহা, সুদূর ফুরফুরা শরীফ থেকে, আপনার কি না 9 বছর, ফুরফুরা শরীফ থেকে আজকের আসবেন যিনি, আমাদের পীরজাদা জনাব আফফান সিদ্দিকী ভাইজান। আল্লাহ পাক আমারই পরে আসবেন জনাব হযরত মাওলানা ওহিদুল ইসলাম সাহেব হাড়োয়া থেকে। আহা আব্বা, আমি এসেছি গুনাহগার আতাউল্লাহ খোকা সুদূর বারুইপুর থেকে। আল্লাহ পাক আমাকে আনিয়েছে, আসতে পেরে আমি শুকরিয়া আদায় করি আরো একবার আলহামদুলিল্লাহ। ভাইরা, এই মাহফিল আজ 30টা বাড়ি মিলিয়ে মাহফিল। ইসলাম, দিন ইসলাম কি করে রাখা যায় টিকিয়ে, কোরআনটাকে কি করে রাখা যায়, হাদিসটাকে, কোরআনটাকে সম্মান জন্য আপনার টিকিয়ে রাখার জন্য, দিন ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই মাহফিলের আয়োজন, ঠিক না ভাই ঠিক গো? জি, আহা আব্বা, এই দিন ইসলাম কত কষ্টের জিনিস আব্বা। আজ আমি একটা জিনিস আমার বড় ভালো লেগেছে এই মাহফিলে এসে, মাহফিলে কোনো দোকান দিতে দেয়নি। ভাইরা বলছিলেন আমরা এখানে দোকান বসার কোনো ব্যবস্থা আমরা করি না, আর দোকান আমরা বসতে দিই না। ব্যাস এই হলো মাহফিল। আহা, সেদিনকে একটা জলসা গিয়েছিলাম বারাসাত, আল্লাহু আকবার, সে যেন একেবারে মেলা, কিছু বাদ নেই সেখানে। আহা, জলসা মাহফিল এরকমই তো হওয়া দরকার, যেখানে আপনার কিনা মেলা পার্বণ হবে না, আপনার কিনা দোকান পেশারি বসবে না, হই 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 করে জান্নাতের বাগান বাদ দিয়ে অন্য জায়গায় ঘোরাঘুরি। আসল জায়গায় টানাটানি নয়, নকল জায়গা নিয়ে টানাটানি করে। আব্বাজান ভাইজান আমার,
এটা একটা বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এই জায়গাটা বাদ দিয়ে কিছু ভাই আছে এখানে সেখানে ঘোরাঘুরি করে। আহা আব্বাজান ভাইজান আমার, না, এ দিন ইসলাম কত কষ্টের জিনিস। আনন্দ হই হই করে ঘুরে সময়টাকে নষ্ট করে দেবো? আব্বাজান ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা, আমি আগিয়ে নিয়ে যাব, আমি আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিয়ে যাব। ভাইরা রে, আমার আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা রে, ও মোমেন মুসলমানেরা আমার, শোনেন শোনেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহর নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার বাকির ভাইয়েরা, শোনেন শোনেন আব্বা, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, সারা বিশ্বের মানুষের নেকি যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া যায়, আর যদি আমার আবু বকরের নেকি যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া যায়, আমার আবু বকরের এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে কি ছোটখাটো মানুষ, কত উঁচু দরের মানুষ, কত উঁচু স্তরের মানুষ। আব্বা, আজ আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে এই 30টা বাড়ি মিলিয়ে যে মাহফিল যে কষ্টের সঙ্গে, না, কষ্ট করেই ইসলাম, কত কষ্টের জিনিস। আমি একটু আপনাদের কাছে আজকের কথাখানা রেখে দিয়ে যাব। আজ আমরা সেই দিকে না চেয়ে, সেই দিকে না লক্ষ্য করে আমরা আনন্দ ফুর্তি করে এখানে সেখানে ঘুরে সময়গুলো নষ্ট করে দেব। আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, এর কৈফিয়ত আল্লাহ পাকের কাছে দিতেই হবে। কোথায় সময়টা নষ্ট করেছো বলো? একটুখানি যদি ভালো কাজ করো তারও ফল আমার আল্লাহ দেবে, একটুখানি যদি খারাপ কাজ হয় তারও হিসাব দিতে হবে আপনাকে আমাকে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একটুখানি ভালো কাজ করলে তারও ফল বদলা আমার আল্লাহ দেবে, আর যদি খারাপ কাজে একটুখানি হয় তার হিসাবও দিতে হবে আল্লাহ পাকের কাছে। জি হ্যাঁ, এদিক ওদিক নয়, ভালো কাজ করুন, দেখবেন আল্লাহ ফল দেবেই দেবে, কোনো কথা নেই। হ্যাঁ, ভালো কাজ বাদ দিয়ে এদিক সেদিক করে সব সময়গুলো নষ্ট করে দেবো। আমি আর এগিয়ে যাব না, আমি সকলকে একটুখানি দাঁড়াবো। আমার পরবর্তী বক্তা ইনশাআল্লাহ আসবেন, সব এক এক করে এক একটা টাইম দেওয়া রয়েছে। আমার পরবর্তী বক্তা মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব, তিনি সুদূর হাড়োয়া থেকে আসবেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমরা জানারা এসছি, একটুখানি দাঁড়াবো, আমার নবী শরীফ সালাম পড়বো। ইয়া নবী সালাম, তালাল বদর আলাইনা মিন সানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদায়ে ইয়া নবী আহা ইয়া রাসূল সালাওয়াত। আমার নবীজির আব্বা
আব্দুল্লাহ আমার নবীজির আম্মা মা আমেনা আমার নবীজির দুধমা হালিমা আমার নবীজি রোজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল আহা মাশাআল্লাহ মক্কার দুষ্ট ছেলেরা মারলো পাথর ছড়িয়া পড়িল রক্ত ঝরিয়া আমিনার নয়নের তারা ইয়া নবী সালাম আহা আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত দয়াময় মাবুদ ও গজিনে কি জিনিস পাঠাই ইলেন তিনি চিনল না মক্কা বাসিনী চিনিল বনের হরিণী আনবে সালাম আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সকলে বসে যান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত যাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাইরা আমারই পরে জনাব হযরত মাওলানা ওহিদুল ইসলাম আলিয়াবি সাহেব সামলা হাড়োয়া ভাই আমার এসছে আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন যে যেখানে থাকেন সকলে এসে মাহফিলে বসে যান সত্যি একটা জায়গা বাকরি এই ঘটকপুকুর সংলগ্ন প্রায় ভাই আমার এই এলাকার মানুষগুলো আলাদা মানুষ আল্লাহ সকলকে যেন কবুল করে নেন সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন সকলের বলা শোনা কবুল করে নেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে একবার বলি সবাই আল্লাহুম্মা আমিন সকলে একটু জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা